আজকে যে সিইও অফিস বন্ধ ছিল সেটা আমার তো জানা ছিল। গতকাল বন্ধ ছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ধ থাকে 4 তারিখে, কিন্তু রাজ্যের বন্ধ থাকে 3 তারিখে। এটাই আমি জানতাম। এনিওয়ে, দ্যাট ওয়াজ মানে মিস ইনফরমেশন টু মি। এখন আমরা বললাম যে 60 লক্ষ ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং what is the way out? How their voting rights is going to be curtailed? তাহলে তাদেরটা না করে ভোট কি করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট হতে পারে, এটা দেখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন বিএলও অফিসে ডিওর মাধ্যমে বা ইয়ারোর মাধ্যমে যখন গন্ডগোলগুলো কিছু কিছু জায়গায় মানে দেখা দিচ্ছে, তখন বিসিআই কেন ইন্টারভিউ করে? এখানে বিএলওরা যে বিক্ষোভ দেখিয়েছে তাদের মধ্যে কজন বিএলও ছিল? মিডিয়া রিপোর্টে কজন বিএলও ছিল বুঝতে পারছি না। উনি তো বললেন 5 জন বিএলও ছিল, 5 জন বিএলও ছিল, কিন্তু মিডিয়া কাভারেজ হয়েছে বিএলওদের বিক্ষোভ, বিএলওদের অবস্থান, বিএলওদের ধর্ণা। অল দিস ওয়ার মানে অদ্ভুত ব্যাপার। এমএলএ দের বিক্ষোভ দেখানো যায় না, কারণ এমএলএ কে সে তো জানে, বিএলও কে তো জানে না সবাই। তো কেন আপনারা এটা বললেন না? বললে আমি বলেছি, মিডিয়া মিট করে বলা উচিত ছিল 5 জন বিএলও। অথচ তাদের যা কাজ, যেখানে কাজটা, সেই কাজটা তারা ঠিক মতো করছে কি করছে না, দ্যাট ইজ নট ক্লিয়ার। যদি বিএলও কাজ থাকে, ভিডিওরা নর্মালি বিএলও, তারা যদি এখানে আসে তাহলে কাজ করবে কি করে? তাহলে দেরি হবে, গন্ডগোল হবে। এনিওয়ে, আর আমাদের বক্তব্য আরেকটা ছিল, এই যে বাদ দেওয়া হয়েছে ভোটার, যে কারণেই, কারণটা দেখানো হয়নি, এবং কারণ দেখালে জাস্টিসের জন্য কেউ মুভ করতে পারত, কারণ না দেখানোর জন্য জাস্টিসের জন্য মুভ করতে পারে না। এদের কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইলেকশন কি করে হবে? ইলেকশন টু বি হেল্ড, বাট ইলেকশন টু বি হেল্ড along with these voters. এই বলছি, এর আগেও কিন্তু প্রথম যখন এসআইআর শুরু হয়েছিল আপনি বলেছিলেন একটা পুস্তিকা দিয়ে যান, সবাইকে যাতে সঠিকভাবে তাহলে তথ্য থাকবে, সেটা ইসিআই করেনি। এখনো কিন্তু যে দেখা যাচ্ছে যে 7 লক্ষের ভবিষ্যৎ এখনো মানে ঝুলে রয়েছে। তাহলে আপনারা বলছেন 7 লক্ষে বলছে 5 লক্ষ নাকি এখন ক্লিয়ার করেছে, 6 লক্ষ ক্লিয়ার করেছে। এরপর কি, এরপর কি আপনারা কি অবস্থান করবেন না কি করবেন, মানে এরপর পরবর্তী আপনাদের পদক্ষেপ? আমরা একটা ভোটারকে বাদ দিয়েও ভোট যদি করতে চায় তাকে আমরা সমর্থন করব না। তার বিরুদ্ধে যা করার আমাদের করতেই হবে, উপায় কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, না সেই টিম যখন আসবে, যখন নাকি টিম আসবে, হ্যাঁ তখন যখন অল পার্টি মিটিং করবে আমাদের কথা বলতে হবে। বলছি যে আজকে যখন আপনারা সিইওকে আপনাদের দাবিগুলো বললেন, তিনি কি বললেন? কারণ এখন তো বিষয়টা আমাদের বক্তব্য বেঠিক কথা বলতে পারি, আমাদের বক্তব্য বেঠিক এটা বলতে পারিনি। আপনারা তো বলছেন ঠিকই, কিন্তু কি করব? তা আমি বললাম যে এসআইআর তো আগেও হয়েছে, কাকপক্ষীও টের পাইনি। 2002 সালে যখন এসআইআর হয়েছে, কাকপক্ষী টের পেয়েছিল না? এসআইআর করে বিএলওদের বিক্ষোভ হয়েছিল, কি হয়েছিল? হয়নি তো। কেন হলো?
এর মধ্যে আপনার অফিসের কোনো সম্পর্ক আছে নাকি? আর শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এরা বলছে যে যতগুলো ফেজ মানে হবে ততগুলো ফেজের আগে অ্যাডজুডিকেশন যে সমস্ত নাম তাদের তালিকা বেরোবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা অবৈধ শুধু তারাই বাদ যাবে, মোটামুটি যে নিয়ম হচ্ছে তাতে নাম বৈধ ভোটারদের কারণ বাদ যাবে না। সে তো এরা বলছে, কিন্তু বৈধ ভোটার বাদ যাবে না, এটা গ্যারেন্টি কে দেবে? এটা গ্যারেন্টিটা কে দেবে? এই বিষয়টি সিও স্যার কিছু আপনাদের বলেছেন, এটা গ্যারান্টি দিয়েছে না দিতে পারবে, এই বিষয়টি কিছু করেছে? সে বলছে আপনাদের কথা আপনারা বললেন, আপনারা যখন নাকি অল পার্টি মিটিং হবে তখনও বলবেন। আর আমরা বলছি যে ভোটার সবাই জেনুইন ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে, পিওর এন্ড সিম্পল। জেনুইন ভোটার মাস্ট বি দেয়ার। ডেড ভোট বাদ গেছে, ভালো হয়েছে, কালকে থেকে তো মানে আর কোন দ্বিজেন মুখার্জি ভোট দিতে পারবে না। কালকে থেকে তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। হ্যাঁ, সেটা তো ধর্নায় তো বসছেন, তার তো প্রিপারেশন সব মিডিয়াতেই দেখা গেল, প্রিপারেশনটা হচ্ছে ধর্নায় বসার জন্য, সব মিডিয়াতেই দেখেছি, নট অনলি থ্রু ইয়োর মিডিয়া, আদার অল মিডিয়া থ্রু। আমি সব মিডিয়াগুলো ঘুরে ঘুরে দেখে নিই একবার করে। আপনি কি বলবেন এই ধর্নায় বসে? এরা কি সিঙ্গুর আন্দোলনের সময় একটা স্মৃতি হিসেবে দিচ্ছেন প্রত্যেকটা? না না না, আমি বলছি যে এটা তো করবে, যেরকম আমাদের এখানেতে আসার ব্যাপারেতে ওপরে নীল আকাশ, নিচে সেখানে তো সমস্যা করা যাবে না, এখানে বসা যাবে না, আর নীল আকাশ দেখা যাবে না, এরকম ব্যবস্থা করে যেখানে হবে সেখানে করা যাবে, কারণ করার প্রশ্ন আছে আর কি। আচ্ছা, সিওর সাথে মিট করে কি আপনারা স্যাটিসফাই? আপনারা কি অবস্থান রাখবেন না তুলে নেবেন? আমরা তো ঝগড়া করতে আসিনি, ঝগড়া করার মতো প্রশ্ন করলে পর বলতে হবে যে আমাদের প্রোগ্রাম যা ডিক্লেয়ার সেই প্রোগ্রাম হবে। হবে, চলবে অবস্থানটা? না, আমরা রিপোর্ট করব, তারপর ঠিক করব আমরা। সিও বলেছেন যেটা যে অ্যাডজুডিকেশন যেটা চলছে সেটাকে তাড়াতাড়ি করবার চেষ্টা করছে, ওনার দায়িত্ব। আমরা কতদিন লাগতে পারে? 10 দিন, 15 দিন, একবার হলে 1 মাসও লাগবে, এটা বলেছেন। আর ওনা বলতে আমার কাজ খালি এখন এটাকে ত্বরান্বিত হবে, যতটা কুইক করা যেতে পারে, আর তাছাড়া আমার কিছু আর করার নেই। একবার ফেটে বা 6 লক্ষ হয়েছে। আর নিজের ওপর থেকে দায়টা উনি বলছেন, ইলেকশন কমিশনের যে টিম আসবে এই 9-10, উনি তাদের উপরেই দায়িত্বটা দিতে চাইছেন। ইলেকশন বলে আমরা বলেছি আপনার এগুলো রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু এগুলো উনি নিজের রেসপন্সিবিলিটি নিজের উপরে রাখতে চাইছেন। উনি তো আমাদের ডিআস অফিসারের মতো আছে। সেটা আপনি তাছাড়া আর কি, এই যে 5 জন বিএলও এখানে বিক্ষোভ দেখিয়েছে, রাত জেগেছে, কিন্তু 5 জনের অনেক বেশি তো দেখেছি। কত দেখেছি? সব মিডিয়া তো দেখেছে। কতজন ছিল? কত? 100, 200, আরো বেশি। এখানে তার মধ্যে দেখি 5 জন বিএলও ছিল। উনি বলছেন 5 জন বিএলও ছিল। অল দিস আর টু বি মানে ভিন্ডিকেটেড। বিএলওদের ধর্ণা হচ্ছে, সব হেডিং হচ্ছে বিএলওদের ধর্ণা হচ্ছে। আর আমি বললাম বিএলওদের ধর্ণা হলো, আপনি কেন মিট করতে পারলেন না তাদের সঙ্গে? আপনি বলে আমি তো রাত্রিবেলা চলে গেছি, আমি তো আমার যেমন 11টা পর্যন্ত কাজ করি, তারপরে আমি গেছি। যাই হোক, তাহলে কি অল পার্টি মিটিং এর জন্য অপেক্ষা করবেন নাকি আরো কোনো অন্য এলাকায় এলাকায় প্রচার হবে। ওকে, থ্যাংক ইউ অল। পেপার ভোট পেপারটা বলছি ওই তো। না, না, ঠিক আছে। এটা 2 পৃষ্ঠা, সামনের পৃষ্ঠা, পিছনের পৃষ্ঠা। এখানে আমাদের যারা আজকে এতে অংশ নিয়েছেন সব পলিটিক্যাল পার্টির লিডারশিপের সিগনেচার্স আছে,
ইনক্লুডিং বিমান বোস, চেয়ারম্যান লেফট। ওকে, থ্যাংক ইউ অল। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।